আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এখন আমরা যাব, মনে করুন আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটাকে আমরা ফুলটাই ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর নতুন ভাবে যদি কোনো একটা থিম নিতে চাই, চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে করবো সেই বিষয়টা আমরা দেখবো। সেটা যদি আমার কোনো ভুল হয়ে থাকে কিংবা আমার যদি কোনো প্রবলেম থাকে কিংবা আমি যদি চেঞ্জ করতে চাই, কিভাবে সেই কাজগুলো করবো সেটা দেখি। আমরা চলুন একটু নিজে নিজে একটু ভুল করি, তাহলে বুঝতে পারবো। আমরা ভুল করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাচ্ছি। আমি আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছি, একটু ড্যাশবোর্ডে গিয়ে দেখাচ্ছি। তো আমরা কি করবো, আমরা নিজের থেকে একটা ভুল করেছিলাম। ভুলটা কি, আমরা এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে যাব। আমাদের ড্যাশবোর্ডে যাই আমরা, চলুন। ড্যাশবোর্ডে যাচ্ছি, এই ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে এসে আমাদের যে পারমালিঙ্ক সেটিং থেকে এই যে পারমালিঙ্ক আছে, পারমালিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা আগে দেখি যে আমাদের সবগুলো কাট করে দিই, যা কিছু ছিল আগে সবগুলো কাট করে দিই। এখন আমরা দেখুন এই যে এখান থেকে আমরা creativityplus.com এ ঢুকি। দেখুন এখন পর্যন্ত দেখা যাচ্ছে, যখন আমি পারমালিঙ্কটা এখান থেকে প্লেন করে দিব সেভ চেঞ্জে ক্লিক করব, তখন ঘটনাটা এরকম করবে। অ্যাবাউটে ক্লিক করার পর, ব্লগে ক্লিক করার পর আমাদের কি হয়ে যাবে, একটু অপেক্ষা করি। আমার এই এই পারমালিঙ্ক গুলো অফ হয়ে যাবে। ও, আমি আপডেট সেভ চেঞ্জে ক্লিক করি। সেভ চেঞ্জে ক্লিক করি, সেভ চেঞ্জে ক্লিক করার সঙ্গে সঙ্গে জাস্ট এটা একটু প্রবলেম হয়ে যাবে। ওহো, এখনো হয়নি। আচ্ছা, এটা কি হয়েছে, 404 হয়ে যাবে। আমরা পারমালিঙ্কটাকে আপডেট নিছে। ওকে, ফাইন। এখন আমরা যাই, এখন আমরা গিয়ে ব্লগে ক্লিক করি। আমরা যে কোনো একটা, মনে করুন এটা কি হয়ে যাবে, এটা প্রবলেম হবে। ফাইন। এই যে দেখুন উপর দিকে একটা কিছু প্রবলেম হয়েছে, অর্থাৎ শুধুমাত্র পেজ আইডি এত নাম্বার দেখা যাচ্ছে। একইভাবে আমরা এখন যাচ্ছি, এই যে পোস্ট নেম শুধুমাত্র দিচ্ছি, দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করতেছি। উপর দিকে লক্ষ্য করুন। এখন আমি উপরে ক্লিক করতেছি, ক্লিক করার পর দেখুন শুধুমাত্র অ্যাবাউট আসতেছে এবং 404 দেখা যাচ্ছে। যখনই আমি এটা চেঞ্জ করতেছি, দেখুন যখনই চেঞ্জ করতেছি পোস্ট নেম শুধুমাত্র, তখন কি হচ্ছে, এইটা চলে যাচ্ছে 404। দ্য রিসোর্স রিকোয়েস্ট কুল নট বি ফাউন্ড অন দিস সার্ভার। যে এই সার্ভার মধ্যে এটা পাওয়া যাচ্ছে না। এই 404 কখন আসতে পারে, যখন আপনার অনেকগুলো কারণ আসবে, তার মধ্যে একটা শুধুমাত্র আলোচনা, যে আপনার আপনি পারমালিঙ্ক দিচ্ছেন একটা, সিলেক্ট করছেন আরেকটা, তখন এটা হবে। আমরা এখন নিউমেরিক দিচ্ছি, দেন সেভ চেঞ্জে ক্লিক করতেছি। আবার এখান থেকে এসে রিফ্রেশ করতেছি। রিফ্রেশ করার সঙ্গে আবার চলে আসতেছে, অর্থাৎ বোঝা যাচ্ছে আপনার কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে। ধরে নেন আপনি পারমালিঙ্ক খুঁজে বের করতে পারেন নাই, কিংবা আপনার ভুল হয়েই গেছে। আমরা একটা ভুলেই করতেছি, যেহেতু এটা ভুল হয়ে গেছে, এই ভুলটাতে কিভাবে আসবো ব্যাক করে সেটা বিষয় নিয়ে। মনে করুন আমরা কি করি, সেভ চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে না। ছেড়ে দিলে ভালো হইতো অবশ্য। আচ্ছা হোক, মনে করুন ছেড়ে দিচ্ছে। এরপরে আমাদের এমন হতে পারে যে সাপোজ আমার এই এই থিমটা, যে থিমটাতে আমরা কাজ করতেছি, এই থিমটা মনে করুন কাজ করতেছে না। কেমন হয়, তখন আমরা কি করি, আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব, দেখুন অ্যাপিয়ারেন্স থেকে থিম। এই থিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নতুন একটা থিম নিয়ে কাজ করতে পারি। যেমন আমরা অ্যাড করতেছি, অ্যাড নিউ থিমে ক্লিক করলাম। অ্যাড নিউ থিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে পপুলার, এখান থেকে অনেকগুলো থিম দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে চাচ্ছি পোর্টফোলিও লিখে একটা সার্চ করবো, পোর্টফোলিও। পোর্টফোলিও থিম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখান থেকে হিউজ পরিমাণ পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবো আমরা। দেখুন হিউজ পরিমাণ ওয়েবসাইট আসতেছে। এর মধ্যে থেকে কোনো একটা ওয়েবসাইট আমি নিতে চাচ্ছি, ধরেন এইটা, এই যে এটা, অথবা এটা কিংবা এটা, কোনো একটা নেই, দুর্বল একটা নেই, ছোট একটা ওয়েবসাইট হলেই হবে। এটা ভালো লাগতেছে, ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এটাকে অ্যাক্টিভেট করে দেবো আমরা। অ্যাক্টিভেট, একটু ওয়েট করতে হবে। শুরু থেকে দেখবেন আমরা ভুল করতেছি, নিজে নিজে কিছু ভুল করবো, এগুলো সমাধান করব। এখন যদি আমি আমার ওয়েবসাইটে এসে যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওইটা আপডেট হওয়ার কথা। দেখুন আমার আপডেট হয়ে যাবে। আমি এখান থেকে যাই, আমি সাইট ভিজিট করি। সাইট ভিজিট করার সঙ্গে সঙ্গে দেখুন আমার আপডেট হচ্ছে না। অনেকের ক্ষেত্রে আপডেট হবে না, কেন হবে না সেটা আলোচনা করতেছি। আমি যদি আবার থিমে যাই, থিমে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই থিমটা আমার অ্যাড, কিন্তু এই থিমটা নাই। তাহলে এই থিমগুলো তো দরকার নেই আমার, এই থিমগুলো আগে থেকে আসলে এগুলো ডিলিট করে দিই। এখান থেকে থিম ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কোনো একটা থিম ডিলিট করতে চাইলে জাস্ট ডিলেটে ক্লিক করলে, ওকেতে ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছে। এটা থিমও ডিলিট করতে চাচ্ছি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিলেটে ক্লিক করলে, ওকেতে ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছে। পরবর্তী থিমটা ডিলিট করতে চাচ্ছি, ডিলেটে ক্লিক করলে ওকে হয়ে যাচ্ছে, ওকে হয়ে গেল। এটাও ডিলিট করতে চাচ্ছি, জাস্ট ডিলিট। তাহলে থিম কিভাবে ডিলিট করবেন সেটা আপনি বুঝতে পারবেন, একটা থিমে আছে এখন। ফাইন। আমি এখন এই যে অ্যাক্টিভেট থিম, দেখুন এইটা। আমি যদি এখান থেকে থিম থেকে দেখুন আরো অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমি আবারও ড্যাশবোর্ডে যাই, ভিজিট সাইটে যাই, ভিজিট সাইটে গিয়ে দেখি দেখা যায় কিনা, দেখুন আমার থিমটা পরিবর্তন হয়নি। ধরেন এটা একটা প্রবলেম, আমরা প্রবলেম দাঁড় করি। অথবা আমরা এখান থেকে পোস্টে আসতেছি, পোস্টে এসে এই যে অল পয়েন্টগুলো দেখতেছি, এগুলো সবগুলোকে সিলেকশন করলাম, মুভ টু ট্রাশে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলাম, সবগুলো ট্রাশ হয়ে গেল। এখনো এসে আমার যে ওয়েবসাইটটা ছিল, আমার ওয়েবসাইট একটু রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার পরও দেখা যাচ্ছে আমি এখানে আসি। আবারও এখন আমি পেজেসে যাচ্ছি, পেজেস গুলো প্রথম এবং দ্বিতীয় ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেই ক্লাসটাই কিন্তু আমি ফুলটাই আলোচনা করতেছি। আমি সবগুলোকে মুভ টু ট্রাশে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করতেছি, অ্যাপ্লাই ক্লিক করার সময় ডিলিট হয়ে গেল। আমি কিন্তু ডিলিট থেকে এখন ডিলিট করিনি। আমি এখানে আসতেছি, এখানে এসে রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন নো পোস্ট ফাউন্ড, একটা কাজ হয়ে গেছে। এরকম কোন একটা কাজে এসে আপনি পড়ে গেছেন, এই মুহূর্তে চাচ্ছেন আপনার ওয়ার্ডপ্রেসটা মনে করুন কাজ করতেছে না, কিংবা কোনো একটা ঝামেলা হয়েছে, কিংবা যতটুকু আপনার তথ্য আছে এই তথ্যটুকু আপনার দরকার, বুঝতে পারেননি, আপনি ভুল করেন নাই কিংবা ভুল করছেন, কিংবা আপনি চাচ্ছেন এই তথ্যটুকুই আপনার দরকার, এই তথ্যটুকু আপনি রেখে দিবেন, পরবর্তীতে কাজে লাগাবেন, কিংবা কোনো একটা কারণে আপনি কাজ করতে গেছেন, কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে, তখন কি করবেন?
তখন যে প্রথম কাজটা করতে হবে সেই কাজটা দেখি। আমরা যদি কোনো ওয়েবসাইটে কাজ করতে যাই, প্রথম কাজ হলো ওইটার একটা ব্যাকআপ রেখে দেওয়া, মাস্ট বি একটা ব্যাকআপ রেখে দেওয়া। এটা জানি আমরা। আনমিউট। না ভাই, স্যার আগে জানতাম না। জানতাম না স্যার আগে, জানি না জানলাম। আমরা যে আমরা যে কাজগুলো করলাম এটা জেনে শুনে ভুল করলাম, কিন্তু আপনার না জেনে ভুল হয়ে যাবে অনেক সময়। না জেনে একটা পেজ ডিলিট করে ফেলছেন, না জেনে একটা পোস্ট ডিলিট করে ফেলছেন, না জেনে একটা ছবি ডিলিট করে ফেলছেন, তখন কি ঘটনা ঘটবে? এই জন্য প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকেই একটা ব্যাকআপ রেখে দেওয়া উচিত। সেই ব্যাকআপটা সম্পর্কে আমরা জানবো। এই জন্য আমি ওয়েবসাইটে একটু ছোট করে নিলাম, যাতে করে খুব দ্রুত ফাইলটা ডাউনলোড হয়। বুঝতে পারলেন? মানে আমি আপনাদের বোঝানোর জন্যই। অনেকগুলো ছবি তাহলে তো ঝামেলা পড়ে যাব। যদি আমরা কোনো ওয়েবসাইটের ব্যাকআপ নিতে চাই, বিভিন্নভাবে ব্যাকআপ নেওয়া যায়, প্লাগইনের মাধ্যমে ব্যাকআপ নেওয়া যায় বিভিন্ন, তো আমি সহজভাবে একটা ওয়ার্ডপ্রেস একটা ব্যাকআপ দেওয়া দেখাবো। আমরা সর্বপ্রথম যাবো আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলের ভিতরে, যে ওয়ার্ডপ্রেসের ভিতরে আসবো, দেখুন ওয়ার্ডপ্রেসের ভিতরে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আর যদি আমরা সি প্যানেলে যেতে চাই তাহলে এইটা হচ্ছে সি প্যানেল, এটা হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন, এটা হচ্ছে সি প্যানেল। সি প্যানেলে এসে দেখুন সফটওয়্যার থেকে যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সলিউশন দেখা যায়, এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে ইনস্টল স্ক্যান, অর্থাৎ আপনার creativityplus.com এইটা ওয়েবসাইট আপনারা এখন কাজ করতেছেন, যার ফলে মূলত আপনি creativityplus.com এর ভেতরে এটা দেখতে পাচ্ছেন, মানে এইটা ওয়েবসাইট আপনি কাজ করছেন এটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে এসে সি প্যানেল ঢুকে আপনি এখান থেকে ক্লিক করবেন যে ড্রপ ডাউন বাটনে, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে একটা ব্যাকআপ নামে একটা অপশন আছে, দেখুন ক্রিয়েট এ ব্যাকআপ ফর ইউর ইনস্টলেশন। দেখুন এই যে একটা ব্যাকআপ নামক একটা তথ্য দেখতে পাচ্ছেন। এখানে যখনই আপনি ব্যাকআপে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কি কি ব্যাকআপ চাচ্ছেন, ব্যাকআপ ডিরেক্টরি, ব্যাকআপ ডাটাবেস, আর আপনি কি চাচ্ছেন যে আপনার কি কি ব্যাকআপ থাকবে সেগুলো। আমি ব্যাকআপ ইনস্টলেশন করে রাখবো। ব্যাকআপ ইনস্টল করার সঙ্গে সঙ্গে এইটা 100% হয়ে যাবে। দেখুন এইটা কি হয়ে যাবে, 100% হয়ে যাবে। আমি যেন ছোট করে নিলাম আপনাদের বোঝানোর জন্য। এখন যদি আমি দেখি যে রিটার্ন টু আবার ভিউ অথবা রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু রিটার্ন করতে পারি। অথবা যদি আপনি চান দ্য ব্যাকআপ ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি ইউ ক্যান অ্যাক্সেস দ্য ব্যাকআপ স্পেস, আমি যদি ব্যাকআপ পেজে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ব্যাকআপ পেজটা দেখতে পারি। দেখুন এই যে ব্যাকআপ পেজ এখানে রয়েছে, এইটা হচ্ছে ব্যাকআপ পেজ। এর পাশে একটা ড্রপ ডাউন বাটন আছে ডাউনলোড, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই যে উপরের দিকে একটা ব্যাকআপ ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে ডাব্লিউপি দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে আমার ডাউনলোড ফাইলে যাই, ডাউনলোড ফাইলে যাওয়ার সঙ্গে এইখানে দেখুন একটা ব্যাকআপ ফাইল হয়ে গেছে, ব্যাকআপ ফাইল। এইটা আমি কোন একটা ফোল্ডারে রেখে দিচ্ছি, এই ফোল্ডারে রাখলাম। এখানে রাখার সঙ্গে সঙ্গে দেখুন এই যে ডাব্লিউপি দেখা যায়, এইটার উপর রাইট বাটন ক্লিক করার পর যদি আপনি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করেন, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার সঙ্গে দেখুন দ্য আর্কাইভ আইদার আননোন ফরম্যাট অর ড্যামেজড নট আর্কাইভ। আচ্ছা এটা এখনো ফুললি হয়নি অবশ্য, আমরা একটু যাই, এইটাকে ফুলটাকে নিয়ে আসি, এখানে ফাইল নিয়ে আসলাম। এখন যদি আমি যাই, কোনটা যে নিয়ে আসলাম যাই না, এইটাকে, এটার দরকার নেই অবশ্যই, এটাকে ডিলিট করে দিই। এটাকে রাইট বাটন ক্লিক করার পর এক্সট্রা হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন, অর্থাৎ সব তথ্যগুলো ভালোটা ডিলিট করলাম, অপরটা রেখে দিলাম, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যে এইটা পরবর্তীতে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবো। সেই আপলোডটা কোথা থেকে করবেন, public._html থেকে, সেটা আমরা দেখাবো। এইভাবে প্রত্যেকেই আগে রেখে দিবেন। এই যে ব্যাকআপটা নিলাম, এইটা কিন্তু আবারও বিভিন্নভাবে নেওয়া যায়। কিসের মাধ্যমে? আমাদের যে ওয়ার্ডপ্রেস রয়েছে সেই ওয়ার্ডপ্রেস মধ্যে একটা প্লাগইন অ্যাড করব। যখন প্লাগইন অ্যাড করব, তো এই প্লাগইন মাধ্যমে নেওয়া যাবে, পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। যখন ব্যাকআপ নেওয়া শেষ, আপনি এখন চাচ্ছেন এটাকে ফুল বাদ দিয়ে দিবেন, আপনি চাচ্ছেন না এই ওয়ার্ডপ্রেসটা আপনার ভালো লাগতেছে না, কিংবা আপনি নতুন করে ওয়ার্ডপ্রেস আবার ইনস্টল করতে চাচ্ছেন, তখন কি কাজ করবেন? তখন এসে আপনি সাপোজ এখানে ক্লিক করবেন, নিচের দিকে আসে দেখেন যে আনইনস্টল নামক একটা অপশন আছে, দেখুন আনইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে সবগুলো এগুলো টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি জাস্ট রিমুভ ইনস্টলেশনে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার আগে একটা কথা বলি, এখানে যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো সবগুলো চলে যাবে, এবং জাস্ট ওখানে দেখা যাবে ইন্ডেক্স অফ, এই কথা দেখবো যে প্রথম ক্লাসে যেখানে ছিলাম সেখানে চলে যাব। আমি ওটা করে ফেলি। আমি এখান থেকে রিমুভ ইনস্টলেশনে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার এটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, 100% রিটার্ন টু ওয়ার্ডপ্রেস। এখন যদি আমি ব্লগ সাইটে আসি, রিফ্রেশ করি, জাস্ট ইন্ডেক্স অফ। কেন এই ইন্ডেক্স অফ নিয়ে আলোচনা করেছিলাম, কেন এটা হইলো? আনমিট সকলকে। অর্থাৎ আমি নতুন করে আমার ওয়ার্ডপ্রেসের মধ্যে আমার কোনো থিম নাই, আমার কোনো কন্টেন্ট নাই, আমার কোনো পেজ নাই, আমার কোনো পোস্ট নাই, কোনো পার্মানেন্ট নেই, কোনো ইমেজ নাই, কোনো ভিডিও নেই, কোনো অডিও নেই। এখন ওয়ার্ডপ্রেস 0, এই জন্য আমাকে বলছে ইন্ডেক্স অফ, তোমার কোনো তথ্য আমার মধ্যে নাই বিধায় তোমারটা নাই, 0। নতুন ভাবে যদি করতে চান তাহলে ওই 2 নম্বর ক্লাস থেকে শুরু করুন, ওই 2 নম্বর ক্লাস থেকে শুরু করে আবার নতুন ভাবে আসুন। এটা দেখানোর একটাই উদ্দেশ্য, কেন আপনাকে দরকার আমার, এই জন্য এইখানে আসলাম। সি প্যানেলে আবারও আমরা চলে আসি, আমরা আমাদের সি প্যানেলে যাব। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবেন 404। কারণ কি আমার কেননা এখানে আমার এই যে ওয়ার্ডপ্রেসের ভেতরে আইডি পাসওয়ার্ড নেই, আমি যে ঢুকবো আইডি পাসওয়ার্ড তো ডিলিট করে ফেলছে, আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে কি করবো, আমাকে সি প্যানেলে ঢুকতে হবে। সি প্যানেলে ঢোকার জন্য ওই creativityplus.com/cpanel
এই সি প্যানেলে ঢোকার সঙ্গে সঙ্গে মূলত যখন আপনি আপনার তথ্যগুলো দিবেন, আমি তথ্যগুলো দিয়ে দিই, আমার আইডি পাসওয়ার্ড যেহেতু ছিল, আমি আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিই। লগ ইনে ক্লিক করতেছি, লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আমি এখানে চলে আসতেছি। এখানে আসার সঙ্গে সঙ্গে আমি কি করবো, ওই যে আমি একটা ইমেল তৈরি করে নেবো, আমি তৈরি করতেছি, আপনি তৈরি করে নেবেন। আমি এখান থেকে আসবো, আমার সফটওয়্যার কিগুলো আছে, এই যে ওয়ার্ডপ্রেসে চলে আসবো। প্রথম যে ক্লাসটা দেখাইছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করা এবং আজকে থিম ইনস্টল করা একটু ভিন্নভাবে দেখাবো, বিদায় আপনাদের এখানে নিয়ে আসা, অন্য কোনো কারণ নাই। এখন আমি ইনস্টলে ক্লিক করতে পারি। ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমি এখান থেকে HTTPS-টাই সিলেকশন করে দেবো, আমার WP-টা থাকবে না। দেন নিচের দিক থেকে এসে আমি এগুলো চেঞ্জ করতে পারি, না করলে কোনো অসুবিধা নেই। আমি এখান থেকে এডমিনের জায়গায় আমি আমার এডমিন নামটা দিতে পারি, আমি ক্রিয়েটিভ আইডি প্লাস দিলাম। এখান থেকে পাসওয়ার্ডটা হাইড করে দিয়ে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেন। ওকে, আমি পাসওয়ার্ডটা 100-এ 100, ঠিক আছে, সবকিছু ঠিক থাকলো। গত ক্লাসে কিন্তু আমরা এই যে আমরা এখান থেকে দেখুন একটা অ্যাডভান্স অপশন এখানে দরকার নাই, ক্লিক করবেন, এখানে কিছু তথ্য আছে, আমি ক্লিক করে দেখাচ্ছি না, ওই তথ্যগুলো শো আপ করা যায় না যেহেতু দেখাচ্ছি না। এখানে দেখুন সিলেক্ট থিম নামক একটা অপশন আছে, ওই ক্লাসটাতে কিন্তু আমরা সিলেক্ট থিম ক্লিক করে নেই, আজকে সিলেক্ট থিম দিয়ে ক্লিক করতেছি। ম্যানেজ থিম অথবা ইনস্টল, আমি ম্যানেজ থিমে ক্লিক করতেছি। ম্যানেজ থিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা অনেকগুলো থিম দেখতে পাচ্ছি। অথবা যদি আপনি চান যে না, আমি এখান থেকে দেখুন ম্যানেজ থিমে ক্লিক করে ব্যাকে আসার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো থিম দেখতে পাচ্ছেন। এখানে যদি শো অল থিমে ক্লিক করেন তাহলে আরো অনেকগুলো থিম দেখতে পাচ্ছেন, হিউজ পরিমাণ। এখান থেকে একটা থিম দেখুন, এই যে কিছুক্ষণ আগে যেটা নিয়ে আমরা কাজ করলাম এইটা দেখা যাচ্ছে। এখান থেকে আরো অনেকগুলো থিম দেখতে পাচ্ছেন, অনেকগুলো থিম। আমি যেটা চাই সেটা থিম নিয়ে আমি এখান থেকে দেখুন যে অল থেকে সে পোর্টফোলিও, হোস্টিং, সফটওয়্যার, ব্লগ আর অনেকগুলো তথ্য আছে, দেখুন হিউজ পরিমাণ তথ্য আছে। এখান থেকে যদি আমি পোর্টফোলিওতে ক্লিক করি, পোর্টফোলিও হচ্ছে এই থিমটা। আমি চাচ্ছি না পোর্টফোলিও না, আমি চাচ্ছি হেলথ রিলেটেড কোনো, এই হচ্ছে সেই থিমটা। আমি চাচ্ছি কোনো একটা বিজনেস রিলেটেড, তাহলে এই থিমগুলো। আমি চাচ্ছি অন্য কোনো পারপাসে পিৎজা বিক্রি করবো, তাহলে পিৎজা রিলেটেড একটা থিম। অর্থাৎ আপনি কোন ধরনের থিম চাচ্ছেন, আমরা পিৎজাটাই চাচ্ছি। এইটাকে সিলেকশন করার পরে আপনাকে যখন এখানে আসবে দেখুন এই যে এটা সিলেকশন হয়ে গেল, এটা আমার সিলেকশন হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে দেখতে চাচ্ছি যে হ্যাঁ এটা সিলেকশন, এটা খুবই ভালো একটা থিম। এটার কোন প্রকারটা দিতেছি, এটা আমি যেটা দেখতে চাই, আমার যেটা দরকার হবে আমি সেটা নেবো। জাস্ট এই যে নিচের দিকে রাইট সাইড নিচের দিকে সিলেক্ট থিমে ক্লিক করবো, ইয়েসে ক্লিক করে দেবো। ইয়েস করলে কি হবে, নো করলে কি হবে দেখুন। ওয়ে ট্রাই টু আওয়ার বেস্ট ইউজ ইমেজেস, আপনার যে ছবিগুলো দিয়েছে ইয়েস করলে আপনার ওই ছবিগুলোই ব্যবহার করার চেষ্টা করবে, আর নো ক্লিক করলে মতো ওই ছবিগুলো কিছু কিছু ছেড়ে দেবে। তো আমরা ইয়েসে ক্লিক করবো, ইয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দিয়ে দিব। জাস্ট ইনস্টলে ক্লিক করবো, ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এটা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং আপনার একটা ওয়ার্ডপ্রেস সহ এই থিমটা সহ ইনক্লুড হয়ে যাবে। দুইভাবে দেখাচ্ছি, অর্থাৎ আপনি ওইভাবে করতে পারেন, থিম ছাড়া পরে থিম অ্যাড করতে পারেন, অথবা ডাইরেক্টলি আপনি থিমটা অ্যাড করে দিতে পারেন, কোনো বাধা নেই। এইটা ইনস্টল হতে হতে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলি, ওই ক্লাসটা এবং এই ক্লাসটার মধ্যে পার্থক্য কতটুকু বুঝতে পারছেন কিনা। আনমিট সকলকে। আচ্ছা, বুঝতে পারছি। একবার ব্যাকআপ ফাইলটা কিভাবে ইনস্টল করব এটা দেখাইলে ভালো হয়। ব্যাকআপটা কিভাবে নিয়ে আসতে হবে ব্যাকআপ ফাইলটা ইনস্টল ব্যাকআপটা জাস্ট আপনার সি প্যানেলে আপনার ঢুকবেন, ঢুকে আপনি সফটওয়্যার কিলাস থেকে আপনার ওই ওয়ার্ডপ্রেস ফাইলে যাবেন, আপডেট থেকে ক্লিক করবেন ব্যাকআপ, অথবা ক্লোনও করতে পারেন, ব্যাকআপটা বেটার, ব্যাকআপটা বেটার। এটা ছোট্ট একটা ইস্যু, পরবর্তী ক্লাসে আমরা প্লাগইনের মধ্যে আরো সহজে দেখবো। জাস্ট এক ক্লিকে ওটা ব্যাকআপ করে নিতে পারবেন। আপনি একটা পেজও ব্যাকআপ করে নিতে পারবেন, একটা পোস্টও ব্যাকআপ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফুল ওয়েবসাইটে আপনি কপি করে রেখে দিতে পারেন, কোনো বাধা নেই। আমরা কথা বলতে বলতে হয়তো ইতিমধ্যে এটা 100% হয়ে গেছে এবং তারা বলতেছে যদি আপনি WP অ্যাডমিনে ঢুকতেছেন এখানে ক্লিক করুন। আমাদের WP অ্যাডমিনের আইডি পাসওয়ার্ড আছে, সেটা করে ঢুকতে পারি, অথবা এখানে ক্লিক করলে আমি WP অ্যাডমিনে ঢুকে যাচ্ছি। দেখুন আমার WP অ্যাডমিনে চলে আসলাম। এইখানে আসার সঙ্গে সঙ্গে আমি যদি এখন অ্যাপিয়ারেন্সে ক্লিক করি, অ্যাপিয়ারেন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই থিমটা দেখা যাচ্ছে, এই যে থিমটা আমরা দিলাম। আমি যদি আমার একটু ওয়েবসাইটে যাই creativeidplus.com-এ, কিভাবে দেখবো, দেখুন এই পিৎজা ভাই চলে আসছে, পিৎজা, এই পিৎজা চলে আসছে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত একটা ওয়েবসাইটকে আপনি চেঞ্জ করতে পারেন এইভাবে। এখন যদি এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটের মধ্যে আমি এখন WP অ্যাডমিনের মধ্যে রয়েছে, দেখুন উপর দিক থেকে মাই ব্লগ, কাস্টমাইজ, নিউ, এডিট পেজ। আমি এখন কোন পেজে আছি, হোম পেজে। আমি এখন কোন পেজে আছি, অ্যাবাউট পেজে। এরপরে কোন পেজে আছি, ব্লগ পেজে। এরপরে মেনু পেজে, এরপরে কন্টাক্ট পেজে। আমি যাচ্ছি মেনু পেজে, একটা দিয়ে দেখাচ্ছি, মেনু পেজে এসে মেনু দেখতে পাচ্ছি। আমি যাচ্ছি ব্লগ পেজে, ব্লগ পেজে এসে ব্লগ দেখতে পাচ্ছি। তো আমি ব্লগ পেজে থেকে দেখুন এই যে উপর দিকে একটা অপশন আছে এডিট পেজ, এডিট পেজ। এডিট পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এডিট পেজে যখনই ক্লিক করলাম দেখুন অটোমেটিক ভাবে এডিট উইথ পেজ লেয়ার এটা অটোমেটিক চলে আসছে, ওই যে কিছুক্ষণ আগে বললাম। এখন আপনি চাচ্ছেন যে আপনি এডিট উইথ পেজ লেয়ারের মাধ্যমেই
আপনি কি করবেন, আপনি এডিট করতে চাচ্ছেন, দেখুন এডিট করতে চাচ্ছেন, তাহলে আপনি পেজ লেয়ারের মাধ্যমে এটা এডিট করতে পারেন। এগুলো যতগুলো তথ্য আছে সবগুলো আপনি এডিট করতে পারেন পেজ লেয়ারের মাধ্যমে। যদি আরো সহজভাবে করতে চান তাহলে আপনাকে একটা প্লাগইন অ্যাড করতে হবে আপনার ওই ওয়ার্ডপ্রেস এর মধ্যে, সেটার নামই হচ্ছে প্লাগইন। এই যে প্লাগইনে আসবেন, প্লাগইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আপনার ওইটা দেখা যাচ্ছে যে পেজ লেয়ারটা দেখুন অটোমেটিক ভাবে আছে, দেখা যাচ্ছে যে পেজ লেয়ার এর সঙ্গে আরো হ্যালো ডলি আছে, আর অনেকগুলো রয়েছে। এটা কি কেন হচ্ছে, এই থিমটার সঙ্গে অটোমেটিক ভাবে এটা আছে। আমি চাচ্ছি এইগুলো দিয়ে আমি কাজ করব না, আমি আমার পছন্দ অনুযায়ী একটা করব, তখন এই প্লাগইন থেকে দেখুন এই যে অ্যাড নিউ প্লাগইন কিংবা এই অ্যাড নিউ প্লাগইন, এই অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এরকম কিছু দেখতে পারবো, এরকম কিছু দেখতে পারবো। এখান থেকে পার্শ্ববর্তী একটা জায়গায় গিয়ে যদি আমি জাস্ট এলিমেন্টর লেগে সার্চ করি, এলিমেন্টর, এই যে দেখুন এলিমেন্টর, এটা লেগে যদি সার্চ করি তাহলে আমার এখান থেকে একটা এলিমেন্টর চলে আসবে, অর্থাৎ এর মাধ্যমে আমি কি করতে পারবো, এডিট করতে পারবো। দেখুন এখান থেকে যে এলিমেন্টর এরকম দেখা যাচ্ছে, আর অনেকগুলো পাবেন, আপনি যে কোনো এক প্রকার নিয়ে নেবেন। দেখুন ওয়েবসাইট বিল্ডার মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার, অর্থাৎ এক নিমেষে ক্লিক করতে পারেন। এটাতে যদি আপনি ইনস্টলে ক্লিক করেন, ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যদি আপনার এখান থেকে অ্যাক্টিভেট করে দেন, একটু অপেক্ষা করুন, অ্যাক্টিভেট করে দিই আমরা। এই চলে হচ্ছে একটা, আমরা কি এখন একটা পেজ এডিট করব, এবং দেখুন এই যে অ্যাক্টিভেটে ক্লিক করলাম। অ্যাক্টিভেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে লক্ষ্য করবেন, এখান থেকে যে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, আমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। আমি যদি তৈরি করি, না তৈরি করলে এই মুহূর্তে প্রবলেম নাই, আমি তৈরি করেই ফেলতেছি। আমি যদি এখান থেকে না তৈরি করি তবু আপনি কি পাবেন, আপনি আসতে পারবেন। আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ক্লিক করতেছি, অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আমাকে কিছু তথ্য দিতে বলবে। এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগলে দিতে বলবে, আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে খুলে নেব, বাট আমি তৈরি করতেছি না, আপনার তৈরি করেন। দেখুন হ্যালো থিম, তারপর ড্যাশ ড্যাশ ড্যাশ, এটাতে যাবেন, আমি ক্লিক করতেছি না। না ক্লিক করে আমি আবার যাচ্ছি ওই যে আমাদের যে কি ওয়েবসাইট ছিল না ডাব্লিউপি অ্যাডমিন, সেই ডাব্লিউপি অ্যাডমিনের ভিতরে ঢুকে যাচ্ছে, স্ল্যাশ স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, এন্টারে ক্লিক করতেছি। এখন যদি আমি প্লাগইনে যাই, এই যে প্লাগইনে যাই, প্লাগইনে আসার সঙ্গে সঙ্গে দেখছি উপর দেখতে এলিমেন্টর নামক একটা অপশন দেখা যাচ্ছে, এলিমেন্টর দেখা যাচ্ছে আশা করি। এলিমেন্টের মধ্যে হোম আছে, সেটিং আছে, দেখুন অনেকগুলো তথ্য পাচ্ছেন, অনেকগুলো তথ্য পাচ্ছেন। পাশাপাশি আমি যদি আমার যদি পেজটা খুলে নেই, ওই যে পেজটা, যে পেজটা আমরা আসলাম, যে কোনো একটা পেজে যাই, আমরা আমরা একটা creativityplus.com এ যাই, আসলাম, এখানে এসে কোন পেজে যাচ্ছি, অ্যাবাউট পেজে যাচ্ছি। অ্যাবাউট পেজে অথবা ব্লগ পেজে থাকা অবস্থায় যদি আমি এখন এডিট পেজে ক্লিক করি, এডিট পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু অপেক্ষা করুন, দেখুন এডিট উইথ পেজ লেয়ার, আমার ওই এলিমেন্টরটা কিন্তু এখনো যুক্ত হয়নি, ওই যে এলিমেন্টর সেইটা এখন আমরা যুক্ত করি, অ্যাকাউন্টটা তৈরি করলে যুক্ত হয়ে যাবে। কি সুবিধা হবে, এখান থেকে ক্লিক করার সঙ্গে দেখুন এই যে প্লাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো তথ্য পাবো, এখান থেকে আরো অনেকগুলো তথ্য পাবো, এবং আমি যখন এলিমেন্টরটা দেবো তখন এলিমেন্টরটা এখানে যোগ হয়ে যাবে, এখানে যোগ হয়ে যাবে। আমরা সেই এলিমেন্টরটা আসি, আমরা যুক্ত করে নেই, যুক্ত করার জন্য আগের অপশনগুলো কাট করে দিই। এখান থেকে এলিমেন্টর থেকে এসে হোম কিংবা সেটিং এ যাই, আমরা সেটিং এ যাই। সেটিং এ যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনি কি কি কাজ করবেন এলিমেন্টের মাধ্যমে। আমি এখান থেকে পোস্ট এবং পেজেস এর কাজগুলো করব, যদি কমপ্লিট করা না থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। ইন্টিগ্রেশনে আসবেন, ইন্টিগ্রেশনে এসে এপিআই কি নামক একটা অপশন আছে, দেখুন এপিআই কি, এপিআই কিটা দরকার হবে, কখন কোথা থেকে পাবো সেটা দেখুন, গুগল ম্যাপস ইমবেড এপিআই, গুগল ম্যাপের এপিআই কিটা আমরা এখানে বসাই দিতে পারবো যখন গুগল ম্যাপে যাব। অ্যাডভান্সে যখন যাবো, অ্যাডভান্সে যেটা যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় রাখবেন, কোনো এখানে হাত দেওয়ার দরকার নেই। পারফরমেন্সটা যেভাবে রয়েছে আমার সেটআপটা সেভাবে দেখবেন, যদি কারো কোনো পরিবর্তন থাকে এইভাবে আপনি করে ফেলবেন। এই যে আপনার এখান থেকে এসে দেখুন আমরা যে পেজ লেয়ার রয়েছে, সরি ওকে এলিমেন্টর রয়েছে, এলিমেন্টর থেকে আপনি আরেকটু কাজ করবেন। ওহো, এত স্লো হলে তো ঝামেলা। আমরা এখান থেকে একটা ক্রিয়েটিভ পেজ করবো, দেখুন যে দেখা যাচ্ছে এলিমেন্টের সবগুলো চলে আসছে, এই যে এলিমেন্টের যা কিছু আছে সবগুলো আমি এআই এর মাধ্যমে করতে পারি, কিংবা জাস্ট আমি ইনস্টলে ক্লিক করতে পারি। দেখুন যে এলিমেন্টর দেখা যাচ্ছে, আমি যখন লেটস গোতে ক্লিক করব এই এলিমেন্টর এআই এর সিস্টেমের মাধ্যমে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারবো। এই মুহূর্তে দরকার নেই, পরবর্তী সবার শেষে দেখানো যাবে। আমরা এখান থেকে ক্রিয়েট পেজ করতে পারি, অর্থাৎ এলিমেন্টের মাধ্যমে কাজ করতে পারি। আমরা এলিমেন্টের একটা অ্যাকাউন্ট করে নিব, এই এলিমেন্টের অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন ইতিমধ্যে আমি একটা ভিডিও মেক করে রাখছি, সেটাই আপনাদের দিব, এবং সেই অনুযায়ী আপনি এডিট করে ফেলবেন। পরবর্তী ক্লাসগুলোতে এসে তখন আমরা এই এডিট উইথ পেজ লেয়ার কিংবা এলিমেন্টের মাধ্যমে সবগুলো কাজ করতে পারবো। আমরা পেজ লেয়ার যেহেতু এখন দেখতেছি, জাস্ট পেজ লেয়ার দিয়ে ছোট্ট একটা আলোচনা করতেছি, পরবর্তী ক্লাসগুলোতে এডিট আমরা এলিমেন্টও দিয়ে দেখবো। যখনই আমরা এখানে আসবো দেখুন এখান থেকে তিনটে অপশন, এই যে প্রথমে তিনটে অপশন, সেটিং, অপশন, অ্যাডভান্স, তিনটে অপশনের মাথায় রাখুন। সেটিং, সেটিং আমি এটা কাট করে দিই, সেটিং, অপশন, অ্যাডভান্স, এর উপর থেকে তিনটে অপশন আবার কাস্টমাইজ। তো সবসময় আমাদের দরকার হবে এই কাস্টমাইজটা, এই কাস্টমাইজটা খুব কাজের, এবং এই কাস্টমাইজটা আগামী ক্লাসে আলোচনা করব, কিভাবে মূলত একটা ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত এডিট করে কিভাবে দরকার সেই বিষয়টা আলোচনা করব। ইতিপূর্বে আমি 3 অথবা 4 নম্বর ক্লাসে একটা আলোচনা করেছিলাম, একটা ওয়েবসাইট তিনটে অংশ থাকে, হেডার, বডি, ফুটার। আমরা এখান থেকে দেখুন একটা অংশ আছে হেডার, ফুটার, টেমপ্লেটস, পেজেস। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমি তিনটা অংশ পাচ্ছি, হেডার, হোম হেডার, ফুটার, আশা করি দেখতে পাচ্ছেন। আমি যদি হেডার নিয়ে কাজ করতেছি তাহলে হেডার,
অর্থাৎ আমি হেড নিয়ে কাজ করতেছি, হেডারে কি কি অংশ আছে, কি কি অংশ থাকতে পারে, সেই বিষয়গুলো আমি এখান থেকে দেখুন যে হেডার, আমি এই অংশগুলো নিয়ে কাজ করতে পারবো। আমি যদি ব্যাকে যাই আবার, অর্থাৎ ফুটার নিয়ে কাজ করতে, তাহলে ফুটারের অংশ নিয়ে আমি ফুটারের অংশগুলো নিয়ে কাজ করতে পারবো, অর্থাৎ ফুটারের অংশের মধ্যে কোন কোন অংশগুলো আছে আমি ইচ্ছা করলে এক নিমিষে জাস্ট এখানে এডিটে ক্লিক করলেই শুধুমাত্র এডিট করে পরিবর্তন করতে পারবো। অর্থাৎ দেখুন এখান থেকে যে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টটা আমি পরিবর্তন করতে পারবো, এফএকিউটা পরিবর্তন, অ্যাবাউট আস সবকিছু এক নিমিষে, শুধুমাত্র এখানে আমার শুধুমাত্র ক্লিকের কাজ, শুধুমাত্র ক্লিকের, এখান থেকে কন্ট্যাক্ট আসের পরিবর্তে আমি সাপোজ গোলজারাস সম্পর্কে জানতে চাচ্ছি, গোলজারাস মনে করুন আমি বোঝানোর জন্য, দেখুন গোলজারাস, এগুলো খুব সহজে আমরা পরিবর্তন করব, পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তী ক্লাসে যাওয়ার আগে, এডিট করার আগে আমাদের ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে একটা ব্লগ কি, ব্লগের কেন গুরুত্ব, সেই বিষয় নিয়ে আগামী ক্লাসে কথা হবে। একটা ওয়েবসাইটকে ব্লগ কেন দরকার সেটা ক্লাসও করব, এবং এই ওয়েবসাইটটাকে A to Z এডিট করব, কোথায় কি পরিবর্তন কেন করতে হবে, এলিমেন্টর কি, আমার প্লাগইন কি, সবগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।